আমরা ভেবেছিলাম এই অভ্যুত্থানের পরে পাথরের গাড়িতে আর চাঁদাবাজি হবে না। আমরা ভেবেছিলাম চা শ্রমিকদের নিয়ে আর কোন সিন্ডিকেট হবে না। আমরা ভেবেছিলাম ভারতীয় টমেটো আর বাংলাদেশে ঢুকবে না। কিন্তু 24-এ এই গণঅভ্যুত্থানের পরেও আমরা দেখেছি চাঁদাবাজি অব্যাহত রয়েছে। পাথর শ্রমিকদের নিয়ে সিন্ডিকেট অব্যাহত রয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, যারা এই চাঁদাবাজি করছেন, সিন্ডিকেট করছেন, আওয়ামী লীগ গেছে যে পথে আপনারাও যাবেন সে পথে। আওয়ামী লীগ ভারতে যাওয়ার সুযোগ পেয়েছে, আপনারা সেটাও পাবেন না। প্রিয় পঞ্চগড়বাসী, আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, যেই প্রশাসন দিয়ে, যেই পুলিশ দিয়ে মধ্যরাতে নির্বাচন হয়েছে, আমি ভার্সেস ডামি ইলেকশন হয়েছে, সেই প্রশাসন এবং সেই পুলিশকে সংস্কার না করে আমরা আর কোন নির্বাচন আমরা আপাতত চাচ্ছি না। আমরা নির্বাচন চাই, কিন্তু সেই নির্বাচন হতে হবে সংস্কার সহ নির্বাচন। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোতে বলতে চাই, আপনারা যেভাবে টাইম ফ্রেম দিয়ে নির্বাচন চাচ্ছেন, ঠিক একইভাবে আপনারা বিচার এবং সংস্কারের জন্য টাইম ফ্রেম দিন। আমরা আগামী যে নির্বাচনটি চাই, সেই নির্বাচনটি হতে হবে গণপরিষদের নির্বাচন। আমরা বলছি, গণপরিষদের নির্বাচনেরই শুধুমাত্র সংবিধান সংস্কারের ম্যান্ডেট রয়েছে। আমাদের এই অভ্যুত্থানে যেই নারীরা সামনে নেমে এসেছিল, যেই আলেমরা নেমে এসেছিল, মাদ্রাসার শিক্ষার্থীরা নেমে এসেছিল, রিক্সাওয়ালা মামারা নেমে এসেছিল, আমাদের সবার স্বীকৃতি প্রয়োজন। সেজন্য আগামী 3 আগস্ট আপনারা দেখবেন অনেক রাজনৈতিক দল আমাদের এই গণঅভ্যুত্থানের জুলাই সনদের বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা বলছে এই জুলাই সনদ নাকি আবেগের বিষয়। আমরা বলতে চাই, এই শিক্ষার্থীরা আবেগ নিয়ে রাস্তায় নেমে এসেছিল বলেই আওয়ামী লীগকে হটানো সম্ভব হয়েছিল। এতদিন পর্যন্ত আবেগহীনভাবে আপনারা আওয়ামী লীগকে হটাতে পারেন নাই। সুতরাং এই আবেগের আমাদের স্বীকৃতি প্রয়োজন। আপনারা 3 আগস্ট যেভাবে গত বছর ঢাকায় গিয়েছেন, আমরা আবারও এই বছরের 3 আগস্ট জুলাই সনদের জন্য আবার আমরা একসাথে ঢাকা মুখে যাত্রা করব। রাজনীতিরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।